আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। আজকে যারাকে গাড়ি পাল্লা নিয়ে আসছে তারা বললে কি ন্যায়ের প্রতি, ইনসাফের প্রতি। কোন ইনসাফ? এখন তো গাড়ি পাল্লার দুইটা পাল্লা দেখি, এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আর এক পাল্লা দেখি গোপনে ভারত। স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচন এক নয়। স্থানীয় নির্বাচনে মানুষ চিন্তা করে যে কয়জন প্রার্থী দাঁড় হয়েছে এর ভিতরে কার মাধ্যমে আমরা এলাকা উন্নয়নের ব্যাপারে ভালো আমরা দেখতে পাবো তাকে কিন্তু নির্বাচিত বা তাকে ভোট দেয়। কিন্তু জাতীয় নির্বাচন এরা হলো পার্লামেন্টের মেম্বার, এরা সংসদে যাবে, আইন পাস করবে, সেই আইন অনুযায়ী দেশ চলবে। এখন বাংলাদেশে 2026 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের ভাগ্যের প্রতিফলন ঘটবে যে কারা দেশে সরকার গঠন করবে আর কোন নিয়ম আইন অনুযায়ী দেশ চালাবে। আজকে বাংলাদেশে উল্লেখযোগ্য বিশেষ করে বিএনপির সাথে জোটবদ্ধ যারা রয়েছে এবং জামাত নেতৃত্বের সাথে যারা নাকি জোটবদ্ধ হয়েছে, বিএনপি তারাও কিন্তু ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে, এটা কিন্তু বিএনপি বলে নাই। জামাত কিন্তু তারাও বলে নাই যে আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো। তারা পরিষ্কার বলেছে প্রচলিত ধারা নিয়ম আইন অনুযায়ী আমরা দেশ চালাবো। আর একটা দল জাতীয় নির্বাচন করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের প্রতীক হলো হাত পাখা। আমরা বলেছি আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, বিজয় দান করেন, আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। এখন কথা হলো যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের ভিতরে অনেকে ব্যক্তি ভালো থাকতে পারে, কথা ঠিক না? যে অমুক ব্যক্তি ভালো, এখানে ব্যক্তি ভালো কিন্তু বিবেচনা নয়, ব্যক্তি কোন নিয়ম নিয়ে আসছে এইটা হলো আমাদের বিবেচনা। শফিকুর রহমান সে গাড়ি পাল্লা নিয়ে নির্বাচন করতেছে, সে কিন্তু তার নেতা সহ তাদের সিদ্ধান্ত হলো তারা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবে। বিএনপির আমাদের শহীদুল আলম সাহেব সে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করছে, সেও কিন্তু বলে নাই আমরা ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। আর আমাদের আব্দুল মালেক আনোয়ারি সেও হাত পাখা প্রতীক নিয়ে নির্বাচন করছে, সে কিন্তু পরিষ্কার বলেছে আমরা যদি আল্লাহ ক্ষমতায় দেয় ইসলাম অনুযায়ী রাষ্ট্র চালাবো। এর কারণও রয়েছে, কারণ এই 54 বছর দেশ স্বাধীন হলো, যেই নীতি আদর্শের মাধ্যমে দেশ চলেছিল, আমরাই সুন্দর দেশটাকে এদের পরিচালনায় এই আইনের মাধ্যমের কারণেই, এই আদর্শের কারণে আমাদের দেশটা 5 বার দুর্নীতির দিক থেকে, চোরের দিক থেকে তামাম দুনিয়া ফাঁস হয়েছে। এদের পরিচালনায় এই দেশের ভিতরে হাজার হাজার মায়ের সন্তানগুলো কোলহারা হয়েছে। এদের পরিচালনায় এই আইনের কারণেই এই দেশ থেকে টাকাগুলো বিদেশে পাচার হয়ে বেগম পাড়া তৈরি হয়েছে। এদের এই আইনের কারণেই এই দেশে বসে অন্য দেশের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ পরিচালনা করেছে। এখন 5ই আগস্ট 2026 যখন দেশ অভ্যুত্থান হলো, ইসলামের পক্ষে সুন্দর পরিবেশ তৈরি হলো, আমি আল্লাহর খাস মেহরবানি আপনাদের দোয়ায় আমরা চেয়েছিলাম এই দেশটাকে একটা স্বর্ণ দেশ তৈরি করব, ইসলামের পক্ষের অবস্থানকে মজবুত করব। কিন্তু স্বার্থন্বেষী মহল আজকে যারাকে গাড়ি পাল্লা নিয়ে আসছে তারা বললে কি ন্যায়ের প্রতি, ইনসাফের প্রতি, কথা ঠিক না? কোন ইনসাফ? এখন তো গাড়ি পাল্লার দুইটা পাল্লা দেখি, পাল্লা কয়টা? এক পাল্লার ভিতরে দেখি গোপনে আমেরিকা, আর এক পাল্লা দেখি গোপনে ভারত। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আমেরিকার ইনসাফ দেখতে চাই না, আমরা ভারতের ইনসাফ দেখতে চাই না, আমরা ইসলামের ইনসাফ দেখতে চাই। এই জন্য আমার পরিষ্কার আমার বাচ্চাদেরকে বলবো, আমি ছাত্র বয়স থেকে আমি বাউফলে আসি, আমি বাউফলে বিভিন্ন রন্ধে ঘুরেছি। এই বাউফলের মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাবে আর ইসলামকে জবাই করবে, এটা হতে পারে না, এটা হতে যাওয়া যায় না। এই জন্য আজকে আমি এখানে আসার পরে আপনাদের স্বতঃস্ফূর্ত এই রৌদ্রের ভিতরে আপনারা উপস্থিতির মাধ্যমে আমার মন খুশিতে ভরে গেছে। বাউফলের মাটি ইসলামের ঘাঁটি।